আবেদনকে ঢাল হিসেবে দুর্নীতিবাজদেরকে আড়াল করে রাখতে চাই না। একদল প্রশ্ন কিনতেছে, একদল হচ্ছে কোটা পাচ্ছে, মাঝখান দিয়ে আমরা কি করতেছি এটা নিয়ে একটু কনসার্ন হওয়া উচিত এখন, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আবেদন ইস্যু নিয়ে যদি বলতে চাই, আপনার কি মনে হয় একজন ড্রাইভারের কিভাবে এই ধরনের সক্ষমতা আসে যে এত বড় এত কি বলবো আমাদের এরকম একটা দেশে সে এত বড় একটা চক্রের সাথে একা কিভাবে জড়িত থাকতে পারে? একজন ড্রাইভার কিভাবে এই ক্ষমতা রাখে যে সে প্রশ্নটা ফাঁস করবে? তার পিছনে কারা আছে, কাদের মাধ্যমে সেই কাজটা করছে, আমরা তাদেরকে দেখতে চাই। সরকারের এই সক্ষমতাটা দেখাক যে আমরা প্রত্যেকটা দুর্নীতিবাজকে আমরা সবার সামনে ধরে নিয়ে আসতে পারি, তাদেরকে আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারি, তাদেরকে খুঁজে বের করতে পারি এবং তাদের এগেইনস্ট আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। সরকারকে এটা করতেই হবে, কারণ আমরা একজন আবেদনকে নিয়ে একজন আবেদনকে ঢাল হিসেবে দুর্নীতিবাজদেরকে আড়াল করে রাখতে চাই না। এটা আমাদের মেইন কথা, কারণ কোনোভাবেই একজন আবেদনের ড্রাইভারের পসিবল না এত বড় একটা কাজ করা। এটা অনেকেই বলছে যে এই একজন ড্রাইভারের যদি এই অবস্থা হয় তাহলে উনি যার ড্রাইভার ছিলেন বা যাদের ড্রাইভার ছিলেন মালিকদের কি অবস্থা হতে পারে? কথা তো এইটাই, একজন ড্রাইভার তো এটা করা পসিবল না, তো তাকে ব্যবহার করে যারা করেছে আর যারা নিজেরা গা বাঁচানোর জন্য তাকেই ব্যবহার করছে ঢাল হিসেবে, আমরা তাদেরকে দেখতে চাই। কেউ যদি কাউকে এত বড় একটা প্রোটেকশন দেয় তার এগেইনস্টে সে অবশ্যই কিছু চাইবে, তো তার ফলস্বরূপ সে এত সম্পদ সে পেয়েছে। যারা দিয়েছে তারা তাদের সক্ষমতাটা বুঝতে হবে, যারা শুধুমাত্র একটা ঢালকে এত কিছু দিতে পারে তাদের কি না আছে দেখতে চাই আমরা সেটা। আর সরকারের কাছে একটাই আশা চাওয়া, কারণ সে ছাড়া ওদের চাওয়ার কিছু নাই, তার কাছেই চাওয়া প্লিজ আপনি তাদেরকে খুঁজে বের করুন, আমাদের নতুন প্রজন্মকে একটা স্থায়ী সমাধান দেন। আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি, আমরা প্রত্যেকটা মানুষ, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ ডিপ্রেসড, তারা ভবিষ্যতে এত দ্বিধাদ্বন্দ্বে আমি কখনো একটা জাতিকে একসাথে পড়তে দেখিনি। আজকে আমরা যেমন তরুণ সমাজ, পুরো তরুণ সমাজ আমরা একসাথে ডিপ্রেশনে পড়ে গেছি। তো আপা আপনার কাছে একটাই চাওয়া, প্লিজ আমাদের জীবনের স্থায়ী সমাধান আপনি নিশ্চিত করেন। খুবই হতাশাজনক একটা ব্যাপার এবং আমরা সরকারের কাছে আশাবাদী যে অবশ্যই সরকার এই বিষয়ে ব্যবস্থা নেবে এবং যদি আসলে কোশ্চেন ফাঁস প্রমাণিত হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের দাবি থাকবে 45 এবং 46তম বিসিএস এর যে পরীক্ষা হয়েছে সেটা বাতিল করে দেওয়ার জন্য। এই বিষয়গুলো নিয়ে আপনারা শঙ্কিত কিনা? অবশ্যই আমরা শঙ্কিত, আমরা হতাশাগ্রস্ত, এই জন্যই আমরা আজ রাজপথে। সবাই তো প্রশ্ন কিনতে পারছে না বা সেটার সোর্সও পাচ্ছে না, একদল প্রশ্ন কিনতেছে, একদল হচ্ছে কোটা পাচ্ছে, মাঝখান দিয়ে আমরা কি করতেছি? তো এইভাবে আসলে অযোগ্য প্রার্থী ওই জায়গায় যাওয়ার পুরো দেশের স্ট্রাকচার ধ্বংস হচ্ছে। এটা আসলে সরকারের কনসার্ন হওয়া উচিত ছিল, আমাদের না। সরকারের এগুলো স্মুথ করা উচিত ছিল, সেটা তারা করছে না আসলে। এটা ছাড়া আমাদের আর কিছু বলার নাই। আর দেশকে আসলে আমরা খুব শিক্ষার্থী, তো সাধারণ শিক্ষার্থী, আমরা খুব ক্ষুদ্র পর্যায় থেকে দেশের নীতিমালা কি হতে পারে এটা আমরা আসলে নির্ধারণ করতে পারি না। আমরা বলতেও পারি না যে এটা করেন ওটা করেন। আমরা শুধু কিছু কিছু অধিকার যেটা আমাদের সেটা আদায়ের জন্য আমরা আন্দোলন করতে পারি, যেরকমই যে কোটা আন্দোলন একটা, কিন্তু দেশকে কিভাবে সাজাতে হবে, কিভাবে কি করতে হবে এটার জন্য অনেক মানুষ আছে, তাদের আসলে এটা নিয়ে একটু কনসার্ন হওয়া উচিত এখন, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।